এই ভিডিওতে আমরা স্টাইল সম্পর্কে আরো জানবো যে কিভাবে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। সো আমরা এটা হচ্ছে আমরা টেইলউইন্ড যেহেতু ইউজ করতেছি, সো আমরা কিন্তু চাইলে এখানে ক্লাস নেম দিয়ে দিয়ে হচ্ছে খুব সহজে আমি ইউজ করতে পারবো টেক্সট গ্রিন, তারপর হচ্ছে 500। সো এটা হচ্ছে আমার ডাইনামিক রাউটেরটা। সো আমি যদি যাই এখন যদি এটা আমার রিফ্রেশ দিই, তাহলে এই যে দিস ইজ ডাইনামিক রাউট, এটা কিন্তু আমার টেইলউইন্ডের মাধ্যমে হচ্ছে। এখন আমি চলে যাই আমাদের হচ্ছে যেটা করতে পারি গ্লোবাল ডট সিএসএস কই। গ্লোবাল ডট সিএসএস এ হচ্ছে আমি চাইলে এখানেই কিন্তু কিছু কার্যকলাপ করতে পারি। আমি H1 দিয়ে আমি হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে আমি দিতে পারি 40 পিক্সেল, এরকম একটা বড় বিশাল দিয়ে দেখি কি হয়। তো এটা হচ্ছে আমার এখন যদি রিফ্রেশ দিই, so আমি কিন্তু আমার কিসের ফন্ট সাইজ এখানে দেখতে পাচ্ছেন যে ডাইনামিক আমার সরি আমার হচ্ছে গ্লোবালে গিয়ে দিছি, এখন এটা সবখানে অ্যাপ্লাই হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে ভাই এটা কিভাবে সবখানে হইলো? সেটার জন্য আমাদের হচ্ছে লেআউটে যদি চলে যায়, তাহলে লেআউটে দেখতে পাচ্ছি যে গ্লোবাল, এটা কিন্তু আমার আলটিমেটলি ইউজ করা হচ্ছে, সেজন্য আমি গ্লোবালটা এখানে ইউজ করতে পারতেছি। মানে খুবই 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 সহজ। এখন যদি আরেকটু দেখাই আপনাকে যে আমরা চাইলে ফোল্ডার ক্রিয়েট করে করে এটাও করতে পারি। তো আমি যদি দিয়ে যাই এখানে স্টাইলস দিলাম, তারপরে হচ্ছে এখানে আমি দিতে পারি যে হেডার ডট মডুলস ডট সিএসএস, এরকম আমি চাইলে কিছু দিতে পারি। তারপর আমি দিলাম এখানে দিলাম হচ্ছে কি H1 হচ্ছে আমার টেক্সট কালার, আচ্ছা আমার এখানে কালার দেই সেটা হচ্ছে রেড। সো আমার এখানে কালার হচ্ছে রেড হয়ে যাবে। আমার কিসের কালার রেড হবে সেটা আমরা পরে জানি। সো আমরা হচ্ছে এটা দিলাম। এখন আমরা অ্যাবাউটে যাই। অ্যাবাউটে হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি যে ইম্পোর্ট স্টাইলস ফ্রম, তারপরে হচ্ছে এখানে আমি ইম্পোর্ট করব। সো দেখি যে এখানে ইম্পোর্ট হয় কিনা অ্যাপ, তারপরে হচ্ছে আমার দেখতেছে এই যে এটাই কিন্তু আমার এই যে এলিয়াস বা এরকম ইনস্টল দিয়ে যখন ইয়েস করেছিলাম এটাই হচ্ছে সেটা। সো আমাদের হচ্ছে অ্যাপে যাব, তারপরে হচ্ছে স্টাইলসে যাব, তাহলেই কিন্তু আমার হচ্ছে আর হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আমার হেডার ডট মডিউলস ডট সিএসএস এইভাবে আমি করতে পারি। আর এখানে হচ্ছে আমি চাইলে হেডার্স গুলা অ্যাপ্লাই করতে পারি যে আমি হচ্ছে দিলাম হচ্ছে এখানে যদি যাই তাহলে হচ্ছে এখানে H1। সো এটা কিন্তু সবগুলা H1 এর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে গেছে। So আমি যদি জাস্ট যাই অ্যাবাউটে যাই তাহলে হচ্ছে দেখি যে কি অবস্থা। আমি হচ্ছে অ্যাবাউটে গেলাম। So এই যে আমার কিন্তু এখানে লাল টুকটুকা হয়ে গেছে, কারণটা কি? এটা কি আসলো? যাই হোক আমি হচ্ছে এই যে এখানে যেটা ছিল সেটা দিয়ে দিছি। আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি হচ্ছে একদম অবস্থা খারাপ করে দিব ব্রাউন। সো আমি এখন যদি চলে যাই তাহলে দেখতে পাবো যে ব্রাউন। সো বুঝতে পারতেছেন যে এটা কতটা মজার, কতটা সহজ যে আমরা টেলউইন্ডে করতে পারি, আমরা চাইলে গ্লোবাল দিয়ে দিতে পারি, আমরা স্পেসিফিক ভাবে এইভাবে ইম্পোর্ট করে দেন হচ্ছে আমরা চাইলে ওখানেও কিন্তু আমি দিতে পারি। আর জিনিসগুলো আমরা এইভাবে ইউজ করলে আমাদের জন্য ইউজ করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এই ভিডিওতে এতটুকুই।